জিনা টঙ্গী ইজতেমা ওয়াজিব, জিনা টঙ্গী ইজতেমা সুন্নাতে মুআক্কাদা, জিনা টঙ্গী ইজতেমা মুস্তাহাব। জিনা আমাদের টঙ্গী ইজতেমা করতে না দিলে প্রয়োজনে 10,000 লাশ পড়বে। জিনা নাউজুবিল্লাহ বলে না। টঙ্গী ইজতেমা ফরজ, জিনা টঙ্গী ইজতেমা ওয়াজিব, জিনা টঙ্গী ইজতেমা সুন্নাতে মুআক্কাদা, জিনা টঙ্গী ইজতেমা মুস্তাহাব, জিনা আর টঙ্গী ইজতেমা নফল। জিনা কিসের জন্য? ঘুমন্ত মানুষগুলোকে হত্যা করলো কিসের জন্য? তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা যাবে করে নাই, ইহুদিরা পয়সা দিছে এই জন্য করছে, মোদি পয়সা দিছে এই জন্য করছে, ঠিক আর মোসাদ একসাথে মিলে করছে। আমাদের সাধারণ মানুষগুলো বুঝে না। ঠিক সাধারণ শ্রেণী কি এখন থেকে বুঝবে ইনশাআল্লাহ, এখন থেকে বুঝবে তো ইনশাআল্লাহ। জাতির 18 কোটি মানুষ বুঝে গেছে আলহামদুলিল্লাহ। 18 কোটি মানুষ কি একদিন শুধু আমি আর অলিপুরি সব বলতাম, আল্লাহ অলিপুরি দামা করা কাতম বলতেন, আমিও বলতাম, লেকিন মনে মনে একটা ভয় থাকতো। বলছি তো বলছি, ভয় থাকতো একটা। লেকিন কালকের পত্রিকা পিনাকি ভট্টাচার্যের কি ইউটিউবে পিনাকি ভট্টাচার্য, আল্লাহ তাকে এই যুবককে হেদায়েত নসিব করে, আল্লাহ তাকে পুরোপুরি ঈমান দান করেন, আমিন আল্লাহ তাকে ঈমান নসিব করে দেন। এই যুবকের রিপোর্ট, ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের রিপোর্ট আর নয়া দিগন্তের রিপোর্ট, এগুলোর প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ এখন আর কোনো ভয় নাই। তাহতাও মুসিবাত সমঝতাও জैसे आती नहीं मद्दे मोमिन को जुबा। ঠিক কি ভাই তাহলে কয়টা গুনাহ মাফ নাই? জোরে বলেন কয়টা গুনাহ মাফ? এক নাম্বার, দুই নাম্বার কি, চার নাম্বার কি? এখন যদি আল্লাহু আকবার করে কতল করে, আল্লাহু আকবার কইয়া কোন মুমিনকে কতল করছে, কতল আল্লাহু আকবার বলে কতল করছে, সাথে সাথে কাফের শরাব খাইতেছে বিসমিল্লাহ কাফের। আল আসবাব ওয়ান নাযাইরের মধ্যে আছে সাপের খেলা দেখাইতেছে, বক্স খুলবে, সাপ খুলবে, আল আসবাব নাযাইরের মধ্যে আছে, বলতেছে সাল্লু আলা মুহাম্মদ, আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আমি এখন সাপ খুলতেছে সাল্লু আলা মুহাম্মদ ফাকাত কাফারা, বিসমিল্লাহ বলে শরাব ফাকাত কাফারা, বিসমিল্লাহ বলে জিনা ফাকাত কাফারা, আল্লাহু আকবার বলে মুমিনকে হত্যা, কাফের নির্দেশদাতা কাফের, পরিকল্পনাদাতা কাফের, করনেওয়ালা কাফের। যারা না এখনো যারা মৌন সমর্থন করে তারা কাফের। বলে দিলাম যা জু হোনে কা হোগা। কোন মুমিনকে কোন মুমিন হত্যা করতে পারে না। কি বলছি বলেন? কোন মুমিনকে কোন মুমিন কি করতে পারে না, হত্যা করতে পারে না। মুমিনকে হত্যা করলে আর ঈমান থাকে না। বলে মুমিনকে হত্যা করলে কি ঈমান থাকে না। কেন মান কতলা মুমিনা মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোন মুমিনকে হত্যা করলে কেন চিরস্থায়ী জাহান্নামী? এইজন্য মুফাসসিরিন বলেন মুমিনকে যদি ঈমানের কারণে হত্যা করে চিরস্থায়ী জাহান্নামী। কেন টঙ্গীতে হত্যা করা হলো? যে 4 জন মানুষ নিহত হলো, যে 4 জন মানুষ শাহাদাত বরণ করলো, আপনি বলেন তো দেখি তাদের 4 জনের যে দোষ আমারও সেই দোষ আছে কিনা? তামিনা কালেমা নামাজ এলমে জিকির একটা মুসলিমের শরীরের তাবলীগ ওয়ালা মাতে না। এই 6টা ছাড়া ওদের আর কি দোষ? বলেন কালেমা, নামাজ, এলমে জিকির, ইকরাম মুসলিমিন, শরীয়ত, তাবলীগ, এই 6টা ছাড়া ওদের আর কি দোষ? এই 6টা তো আমরা, এই 6টার অপরাধ এই 6টার অপরাধী হিমিও আমি কালোও আমিও আমরা সব তো এই অপরাধী। যদি 4 জনের সাথে 5 গুণ হইতো আমার নাম থাকতো, সপ্তাহে আমরা একে অপরাধী। তাহলে বোঝা গেছে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরাম মুসলিমিন, শরীয়ত, তাবলীগ, মুসলমানকে হত্যা করা। যদি এখন কালিমা পড়ে হত্যা করে তারপরেও কাফের, নামাজ তাহাজ্জুদ পড়ে হত্যা করে তারপরেও কাফের, সালাত তাহাজ্জুদ পড়ে হত্যা করে তারপরেও কাফের, সালাত তাসবিহ পড়ে হত্যা করে তারপরেও কাফের, মসজিদে লম্বা লম্বা দোয়া করে হত্যা করে তারপরেও কাফের। বাস্তব। আমার ছোটবেলা আমাদের গ্রামের এক ছেলে ক্লাস 8-এ পড়তো, বালের ছেলে, না ইন্টারমিডিয়েটে পড়তো, বাল। আব্বা আমার লগে খুব রাগ করছে, মোটরসাইকেল কিনার লেগে খুব হাঙ্গামা করছিল, আব্বা আমার তারে খুব রাগ করছে। হেঁটে করছি কি রমজান লাইলাতুল কদরে 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত সুন্দর করে দোকান থেকে একটা বিষ কিনে নিয়ে এসে
বিষ কিনে নিয়ে এসে গ্রামের মসজিদে ঢুকছে, এশার নামাজের পরে, তারাবির পরে, বিকেলের পরে লম্বা সময় সূরা ইয়াসিন পড়ছে, লম্বা সময় এবার নামাজ পড়ছে, নামাজ পড়ি সুন্দর করে এবার মসজিদে বইয়া বইয়া বিষ খেয়েছে। মসজিদে গেছে মরি জান্নাতি না জাহান্নামে? টঙ্গিতে হত্যা করছে, মসজিদ থেকে গিয়ে হত্যা করছে, জান্নাতি না জাহান্নামে? কি বিসমিল্লাহ তো লজ্জা বলে হত্যা করছে না আল্লাহু আকবার বলে হত্যা করছে? জান্নাতি না জাহান্নামে? হ্যাঁ, বুঝছেন তো? হইতে পারে আমার নামও বসায় দিবা কতক্ষণ পরে, বসায় দিতে পারো, হতে পারো, লিস্টি করে ফেলবা। কারা কারা বলে লিস্টি কর? তো মুসাফির গত 10 বছরে ফিলিস্তিনে 50,000 হত্যা করছে, তখন তো আমাদের নাম উঠে যাবে। আর কি এর বেশি আর কি হবে? দুনিয়া তো একদিনে যাবে, দুনিয়া কি 2 বার যাবে নাকি না? দুনিয়া কি 2 বার যাবে না 1 বার যাবে? এজন্য কোন মুমিনকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হত্যা করছে, কোন মুমিনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হত্যা করছে, কোন মুমিনকে আল্লাহু আকবার বলে হত্যা করছে, কোন মুমিনকে বিসমিল্লাহ বলে হত্যা করছে, কাফের 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 কাফের। এবার করো, এবার তাবলীগ করো, যাও বলেন তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছে উলামায়ে কেরাম, আমরা খুনিদের সাথে নাই, আমরা খুনিদের সাথে নাই। যাদের সাথে মোসাদের সম্পর্ক আছে তাদের সাথে আমরা নাই, যাদের সাথে রব সম্পর্ক আছে তাদের সাথে আমরা নাই, আমরা আছি উলামায়ে কেরামদের সাথে। বুঝে আসছে তো? আল্লাহ হুজুর ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার তো? সবাই সবাই ক্লিয়ার তো? আচ্ছা, যারা মারা গেছে তার স্ত্রীর কান্নার জবাব কি? আসিফ সাহেব, তার স্ত্রীর কান্নার জবাব কি? তার বিধবা স্ত্রীর কান্নার জবাব কি? রেডি রাখেন, রেডি রাখেন। মজলুমের কান্না আর সাজের মধ্যে কোনো তফাৎ নাই। 16 বছরে কতক্ষণ করে শেষ পর্যন্ত ভাগছে? বাশার আল আসাদ 5 লক্ষ খুন করে শেষ পর্যন্ত ভাগা লাগছে কিনা? এটাই হলো পৃথিবীর সমস্ত খুনিদের পরিণতি। বলেন পৃথিবীর সমস্ত খুনিদের পরিণতি কি? নেতানিয়াহু 3টা বছর, তিনটা পর্বের জন্য অপেক্ষা করতে হবে। 1 নাম্বার, নেতানিয়াহু নিজে নিজে আত্মহত্যা করবে, যেমন হিটলার আত্মহত্যা করছে। 2 নাম্বার, নেতানিয়াহু নিহত হবে। নেতানিয়াহু কি হবে? নিহত হবে। 2 নাম্বার। 3 নাম্বার, দেশ ছেড়ে পালাবে। এই 3টা অপশন ছাড়া তার জন্য পৃথিবীতে আর কোনো অপশন নাই। এরপরে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, এই অপশন ছাড়া আর কোনো অপশন নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আল্লাহ, শক্ত হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? কথা সার্থ? হ্যাঁ, আঙ্কেল বলতেছে আরো সাপোর্ট। আল্লাহ, এজন্য দুনিয়ায় দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত বানাবার জন্য। কথা ডলার না, একটা বাড়ি সাজাতে পারবা। এদের বাড়িও হয় না, গাদ্দারদের বাড়িও হয় না, দুনিয়াও হয় না, আখিরাতও হয় না।